40 দিনের ধ্যান সাধনা নিয়ে কথা বলেছেন। ধ্যান সাধনা বিষয়ে একটু বলি। আপনারা সবাই জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15 বছরেরও কিছু বেশি সময় ধ্যান সাধনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মাওলা আলী আলাইহিস সালাম সাজদার মাধ্যমে আমাদের চিশতিয়া তরিকার এই ধ্যান কিন্তু প্রচলিত। আপনারা জানেন আমাদের তরিকতের ইমাম গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ভারতবর্ষে আসার পথে লাহোরে দাতাগঞ্জে বস হযরত আলী শেখ হুজাইবিরি সেই মহান অলির মাজারে 40 দিনের চিল্লাকুশি বলে এটা। আমাদের তরিকার অনেক অলি ছিলেন, আউলিয়া ছিলেন যারা 40 দিনের এই ধ্যান সাধনাটি করতেন। আমার তরিকার আমার দাদা মুর্শিদ হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী, তিনার গুরু হযরত খাজা রজ্জব দেওয়ান চিশতি, আপনারা গেলে দেখবেন তার বাড়িতে এখনো আছে, আমি ছবিতে দেখেছি। একটা মাটির কুঠুরির মধ্যে তিনি 40 দিন করে ধ্যান সাধনা করতেন। সুতরাং এই যে অহেতুক অনেকগুলো বিষয় নিয়ে আপনারা যেই বিষোদ্গার করে চলেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা না বললে সাধারণ মানুষদের মধ্যে ভ্রান্তি থেকে যাবে, তারা সত্য এবং মিথ্যার তফাৎটা বুঝতে পারবে না। আলোচনার জায়গাটি যদি জাহাঙ্গীর সুরেশ্বরী সাহেব পর্যন্ত থাকতো তবু একটি কথা ছিল। ইদানিং আমরা লক্ষ্য করতেছি তার পরবর্তী তার দরবারের ভক্তরাও এই বিষয় নিয়ে বিষোদ্গারের অপসংস্কৃতি বহাল রেখেছেন। তারা জোরে সোরে অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। তারা বলতেছেন বেহুশের চৈতন্য দান আমার দাদা মুর্শিদ হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামীর লেখা যুগান্তকারী কিতাব, সেই কিতাবের মধ্যে নাকি অসংখ্য ভুল। কোন কিতাবের মধ্যে অসংখ্য ভুল এটা পাঠক বিচার করবে। কাজী বেনজির হক চিশতিকে নিয়ে কথা বলার পূর্বে একটু ভাবা উচিত ছিল আপনাদের, যারা আপনারা এখনো রুহুল নফস বিষয়ে সম্যক জ্ঞান রাখেন না। কাজী বেনজির হক চিশতি সামান্য কোনো চেরাগ না, তিনি স্বয়ং সূর্য, শামস, তিনি তরিকতের মধ্য গগনের সূর্য। তাকে নিয়ে কথা বলার পূর্বে আপনাদের অবশ্যই ভাবা উচিত ছিল, সেটি আপনারা করেননি। তাই আজ আমরা বলতে বাধ্য হচ্ছি, আপনাদের কাছে ইলমে মারিফত কতটুকু আছে, কতটুকু আপনারা জানেন, এই বিষয় বুঝতে পেরে আমাদের হাসি পায়। যখন এই সৃষ্টির সৃজন হয়নি তখন তিনি গোপন গঞ্জমুখফিতে গোপন ছিলেন। সেখান থেকে তার ইরাদার উদয় হলো, তিনি জগতের বুকে প্রকাশিত হবেন। এই ইরাদার উদয় থেকে শুরু করে প্রকাশিত হওয়া পর্যন্ত যেই পথ পরিক্রমণ, এই পথ পরিক্রমণ সম্পূর্ণরূপে না জানলে রুহু নফসের পার্থক্য, রুহের প্রকারভেদ, নফসের প্রকারভেদ আপনারা বুঝতে পারবেন না। জাত আহাদিয়াত পুশিদা ছিল, সেখান থেকে যখন তিনি ওয়াহাদাতে আসলেন তার থেকে 4টি এতবার প্রকাশিত হল, নূর, এলেম, শহুদ এবং ওজুদ। যখন বস্তু দেহে আসার ইচ্ছে হলো 4টি বস্তু প্রকাশিত হলো, আমরা জানি বাতাস, আগুন, পানি এবং মাটি। সেই এক জাত থেকেই এই 4টি এতবার বাতাস, আগুন, পানি এবং মাটির জন্ম হলো। এই সাফা নূর থেকে বাতাস, আগুন, পানি এবং মাটি, এই পঞ্চজাত থেকে উদ্ভূত হলো 7টি গুণ, 7টি শক্তি। এই যে জাত আহাদিয়াত হতে জাত ওয়াহাদাত এবং জাত ওয়াহাদাত থেকে ওহদাতে প্রকাশ হলেন তিনি, এই যাত্রা পথে সেই এক শক্তি, সেই অনন্ত শক্তি 5 রূপে 5টি ভাগে নিজেকে বিভক্ত করে প্রকাশে এসেছেন। সেই এক শক্তি থেকেই, সাফা থেকেই বাতাস, পানি, আগুন, মাটি। সাফা নূর থেকেই প্রকাশিত হলো রুহু কুদসি। রুহু কুদসির ফেল হিসেবে প্রকাশিত হচ্ছে নফসে রহমান। এই যে পঞ্চ স্তরে প্রকাশের প্রক্রিয়া, এই প্রকাশের প্রক্রিয়া আপনাকে বুঝতে হবে। অখণ্ড শক্তি যখন নিজেকে প্রকাশ করে, আমাদের দাদা মুর্শিদ তিনি তার একটা আলোচনার মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেছেন, একই পানি থেকে কুয়াশা হয়,
পানি বাষ্প হয়, পানি বরফ হয়, সবগুলোই তো আদি উপাদান হচ্ছে পানি। কিন্তু বরফকে কি পানি ডাকা যায়? কুয়াশাকে কি পানি ডাকা যায়? যায় না। অর্থাৎ একই জিনিস স্থান বিশেষে বিভিন্ন নাম ধারণ করে। সেই একই শক্তি, একই নূর যখন তিনি অবস্থান করেন সাফাতে, সাফা থেকে তিনি প্রকাশ করেন রুহে কুদসি। রুহে কুদসির ফেলকে বলা হয়, স্বভাবকে বলা হয় নফসে রহমান। সেই শক্তি যখন বাতাসে তার শক্তিকে প্রকাশ করে তখন তাকে বলা হয় রুহে ইনসানি। রুহে ইনসানি থেকে প্রকাশ হয় নফসে মুতমাইন্না। সেই শক্তিটি যখন আগুনে ক্রিয়া করে তখন তাকে বলা হয় রুহে হায়ান। রুহে হায়ান থেকে প্রকাশ পায় নফসে আম্মারা। ঠিক এইভাবে পঞ্চভূত থেকে, খামসা আনাস, 5টি ভূত অর্থাৎ 5টি মূল জাত থেকে পাঞ্জাতনের পঞ্চশক্তি প্রকাশ পায়। রুহু প্রকাশ পায়, রুহু থেকে নফস প্রকাশিত হয়। রুহু এবং নফসের অনেক বড় পার্থক্য যদি বলে থাকেন আমি বলবো রুহু নফস আপনি বুঝেন নাই, খুব সূক্ষ্ম পার্থক্য। জাত বা পদার্থ থেকে তার গুণকে কখনো জোরে সরে পৃথক করা যায় না। আপনি ফুল থেকে গন্ধকে পৃথক করতে পারবেন না? ফুল থেকে গন্ধ পৃথক করা যায়? রুহু এবং নফস ঠিক এভাবেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যাদেরকে খুব জোরে সরে চিল্লায় পার্থক্য করা যায় না। এটা অনুভবের জগৎ, স্বভাবের জগৎ। নফস হচ্ছে স্বভাব। নফসের অনুবাদ করেছেন আপনারা প্রাণ। নফস কখনোই প্রাণ নয়। নফস কখনোই প্রাণ নয়। নফস হচ্ছে রুহের স্বভাব। নফস হচ্ছে রুহের স্বভাব। জগতের সকল অলি ঠিক এভাবেই রুহের স্বভাব নফস হিসেবে রুহ এবং নফসকে জেনে এসেছেন। হঠাৎ একটি তরিকা, একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী, একটি দরবার রুহু নফস বিষয়ে বিষোদ্গার শুরু করলো। তারা বলতে লাগলো রুহের কোনো ভাগ হয় না। আল্লাহর সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত, সকলের সঙ্গে রুহু ওতপ্রোতভাবে জড়িত। আপনারা বলেছেন জিন এবং মানুষ ছাড়া অন্য কারো রুহু নাই। এটা কোরআনিক দর্শনের সাথে সাংঘর্ষিক। সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতের সঙ্গে রুহু ওতপ্রোতভাবে জড়িত, কারণ বেঁচে থাকা এটা রুহের গুণ। রুহু না থাকলে সে জীবিত থাকে কিভাবে? নফসে ওয়াহিদাতুন, এই নফসটি কার? ঈসা নবী, কোরআনের ভাষায় ঈসা নবী আল্লাহকে বলতেছেন যে হে আল্লাহ, তুমি আমার নফস সম্পর্কে জানো কিন্তু আমি তোমার নফস সম্পর্কে জানি না। ঈসা নবী বলতেছেন আল্লাহকে, তুমি আমার নফস সম্পর্কে জানো কিন্তু আমি তোমার নফস সম্পর্কে, মানে আল্লাহর নফস সম্পর্কে জানি না। উচ্চতর নফস নিম্নতর নফসকে জানে, কিন্তু নিম্নতর নফস উচ্চতর নফসকে জানে না। এই তো, তাহলে আল্লাহর নফস নাই কিভাবে? একটা প্রশ্ন। এই আল্লাহর নফসের কথা আল্লাহ অন্যত্র বলেছেন কোরআনে, আমি আমার নফস দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করি। আল্লাহর নফস নাই হলো কিভাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত কোরআনে বলা হচ্ছে, সূরা তারিকের 4 নম্বর আয়াত, প্রতিটি নফসের উপর একজন করে সংরক্ষণকারী, হেফাজতকারী রয়েছে। কোরআনে বলা হইল নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না। কোরআনে বলা হচ্ছে প্রতিটি নফসের উপর একজন করে সংরক্ষক রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, নফসে মুলহেমার সংরক্ষক কে? নফসে লাওয়ামার সংরক্ষক কে? নফসে মুতমাইন্নার সংরক্ষক কে? 3 নফসের সংরক্ষক কি একজন নাকি 3 জন? অবনত রুহু উন্নত রুহের কাছে উন্নতির পথে যাবার জন্য প্রার্থনা তো করবেই। রুহু যদি একটা হইতো, ক্রম উন্নতির পথ কি আমাদের জন্য খোলা থাকতো? আমাকে রুহের স্বভাব নফস, নফসের মৃত্যুর মাধ্যমে এক নফস থেকে উন্নত নফসে যাইতে হয়।
যখন আমরা এক নফস থেকে উন্নততর নফসে পৌঁছাই, সেই নফসের সঙ্গে যে রুহু থাকেন সেই রুহের আমরা পরিচয় লাভ করি। রুহু কোথায় থাকে বলা হয়েছে? নফসের কাছে। রুহের পরিচয় কেমনে পাই? যখন আমরা নফসের পরিচয় পাই। যখন যে নফসের পরিচয় আমরা পাই, সেই নফসের সঙ্গে থাকা রুহের পরিচয় পাই। যখন সেই নফসকে ফানা করে, সেই নফসকে বিনাশ করে উন্নততর নফসে পৌঁছাই, সেই নফসের সঙ্গে যে রুহু থাকে আমরা সেই রুহের পরিচয় পাই। এইখান থেকে আমাদের রুহের, অর্থাৎ রুহু আদতে একটি, শুরুতে একটি, সাধনার পথে আপনাকে পঞ্চ স্তর পার হয়ে রুহের পঞ্চ পরিচয় লাভের মাধ্যমে রবকে চিনতে হবে, রবকে পাইতে হবে। কারণ রবের সেই শক্তি পঞ্চরূপে ওজুদের ভেতরে বিরাজ করে। একটি রুহু থেকে আরেকটি রুহে আপনাকে পৌঁছাইতে হবে। এখানে হায়ানি রুহু, এখানে জামাদি রুহু, নাবাদি রুহু, ইনসানি রুহু এবং রহমানি রুহুর পরিচয় নিহিত। আমরা যারা মওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর তরিকতের অনুসারী, সাজরানামার অনুসারী, তারা আমরা গুরু পরম্পরায় এই পঞ্চরুহু, পঞ্চনফস, দেল, মোকাম, মঞ্জিলের এই গুপ্ত তত্ত্ব অর্জন করে থাকি। এই ধারাক্রমের বাহিরেও অনেকেই আছেন যারা মওলা আলী আলাইহিস সালামের সাজরানামার অনুবর্তী নন। তারা এই গুপ্ত জ্ঞান তাদের অর্জনে না থাকার ফলশ্রুতিতে তারা এই আউলিয়া কেরামদের প্রতি বিষোদ্গার করে থাকেন। কিভাবে? আমি একটি ঐতিহাসিক সত্য বলবো। সত্যটা হচ্ছে, চিশতিয়া, কাদরিয়া, ওয়াসিয়া সহ মওলা আলী আলাইহিস সালাম হতে আগত যে সকল তরিকা, সেই সকল তরিকার বাহিরে আরো কিছু তরিকা কিন্তু সমাজে প্রচলিত আছে। তাদের মধ্যে অন্যতম একটি তরিকা মুজাদ্দিদিয়া তরিকা। আমাদের দাদা মুর্শিদ হযরত খাজা কাজী বেনজির হক চিশতি তিনি তার আসরারুল কোরআন বইয়ের ভেতরে খুব সুন্দর ইতিহাসটি বিবৃত করেছেন। এই মুজাদ্দিদিয়া তরিকা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তাদের সাজরানামা শুরু হয়েছে হযরত আবু বকর থেকে। এবং অত্যন্ত হাস্যকর একটি বিষয়, এই আবু বকরকেও আমাদের আজকে আলোচ্য যেই মূল বিষয় জাহাঙ্গীর সুরেশ্বরী সাহেবের রুহু নফস কেন্দ্রিক তর্কের যে বিষয়টা, সেই জাহাঙ্গীর সুরেশ্বরী সাহেব তার বইয়ের মধ্যে বলেছেন আবু বকর ছোট একটি দরজা। এই ছোট দরজাটা কিসের দরজা এটা তিনি স্পষ্ট করেননি, এটি স্পষ্ট করা প্রয়োজন ছিল। হাস্যকর ভাবে তাদের গোজামিল তরিকা, আমাদের দাদা মুর্শিদ বলেছেন গোজামিল তরিকা, হযরত আবু বকরের খলিফা বানানো হয়েছে সালমান ফার্সিকে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে। এভাবে সেই মুজাদ্দিদ তরিকার ইমাম, তার নাম হচ্ছে শায়েখ আহমদ সেরহিন্দ। শায়েখ আহমদ সেরহিন্দ, এই শায়েখ আহমদ সেরহিন্দ সম্পর্কে যদি বলি, তিনি ছিলেন একজন কট্টর ওহাবি আকীদার মানুষ, যিনি তৎকালে তার সময়ের সকল ওলিদেরকে কাফের ফতোয়া দিয়েছিলেন। হযরত ইবনে আরাবিকে তিনি কাফের ফতোয়া দিয়েছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে কাফের ফতোয়া দিয়েছিলেন। এই কে? শায়েখ আহমদ সেরহিন্দি। শায়েখ আহমদ সেরহিন্দি হচ্ছেন এমন একজন কট্টরপন্থী মুসলিম, যিনি হযরত ইবনুল আরাবির ওহদাতুল ওজুদ মতবাদের বিরোধিতা করে ওহদাতুল শুহুদ মতবাদকে জারি করেছিলেন। জিল্লিয়াতবাদ বলে, প্রতিবিম্ববাদ। এই প্রতিবিম্ববাদ প্রচার করে তিনি তার সময়ে সকল ওলিদেরকে অপমান করেছিলেন, ব্যঙ্গ করেছিলেন, কাফের ফতোয়া দিয়েছিলেন। এই কট্টর মৌলবাদী শায়েখ আহমদ সেরহিন্দি, যিনি তার বইয়ের ভিতরে লিখেছেন গান বাজনা নিষিদ্ধ, এই শায়েখ আহমদ সেরহিন্দ তিনি তার মক্তবাদ শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন এইগুলা, যে কত বড় দেখেন মৌলবাদী হইলে লেখা যায় যে ওয়াসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে যিনি উহুদের প্রান্তে হত্যা করেছিলেন, এই ওয়াসির মর্যাদা নাকি ওয়াইস করণীর চাইতে বেশি, খাজা ওয়াইস করণীর চাইতে বেশি। ওয়াসির মর্যাদা নাকি খাজা ওয়াইস করণীর চাইতে বেশি। কে লিখেছেন? শায়েখ আহমদ। এরকম বহু মতবাদ আছে তার। তিনি হইলেন আজকে যারা রুহু নফস বিষয় বিষোদ্গার করছেন তাদের তরিকার ইমাম। আপনাদের বিষোদ্গার যে আপনারা করবেনই, এটাই তো আপনাদের সংস্কৃতি।
এটাই তো আপনারা শিখেছেন। রুহু এবং নফস বিষয়ে, রুহুকে ভাগ করা যাবে না বিষয়ে সর্বপ্রথম কি জনাব ডাক্তার জাহাঙ্গীর সুরেশ্বরী তিনি বলেছেন, না আরো কেউ বলেছিলেন? আমি একটি তথ্য আপনাদেরকে দেই। রুহুকে ভাগ করা যাবে না এই কথাটি প্রথম বলেছিলেন বহু আগে, আমাদের জাহাঙ্গীর সুরেশ্বরী সাহেবেরও বহু আগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছিলেন যে রুহু হইল একটি আলোকের বিন্দু যা পরিবর্তনশীলতা থেকে মুক্ত, রুহের কোনো ভাগ হয় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছিলেন রুহু একটি আলোকের বিন্দু যা পরিবর্তনশীলতা থেকে মুক্ত, রুহের কোনো ভাগ হয় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তাদের তরিকার পূর্বপুরুষ। তার আরো পরিচয় কি জানেন? এই যে সালাফিবাদ শুনি না আমরা, সালাফি, তিনি ছিলেন ভারতবর্ষে সালাফিবাদের প্রবক্তা, আহলে হাদিস দল গঠন করেছিলেন এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ভক্ত ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার খলিফা হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী। সৈয়দ আহমদ বেরলভী, এই সৈয়দ আহমদ বেরলভী মক্কায় যেয়ে ওহাবিবাদ আত্মস্থ করে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন ওহাবিবাদকে। ভারতবর্ষে ওহাবিবাদের আমদানিকারক হচ্ছেন শায়েখ আহমদ বেরলভী। এই শায়েখ আহমদ বেরলভীও নাকি তাদের তরিকার পূর্বপুরুষ, অর্থাৎ তাদের তরিকাটি এসেছে এই যে আহমদ সেরহিন্দ, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শায়েখ আহমদ বেরলভী, এদের মধ্য দিয়ে আসা তরিকা। তারা যে চিশতিয়া তরিকার বিরোধিতা করবে না, কাদরিয়া তরিকার বিরোধিতা করবে না, কেন করবে না? এটা তো তাদের সুন্নত অন্যদেরকে ছোট করা, যেটা তাদের ইমাম করেছেন, শায়েখ আহমদ বেরলভী করেছেন। আজও তারা সেই সুন্নত জারি রেখেছেন। তারা সকল দরবারকে হেয় করে চলেছেন, ওলিয়া উলিয়াদের নামে কটাক্ষ করে চলেছেন, অন্য তরিকার নামে বিষোদ্গার করে চলেছেন। আমরা করজোরে বলবো আপনাদেরকে, আপনারা ওহাবি তরিকার মানুষ হয়ে, ওহাবি আকিদার মানুষ হয়ে সুফিবাদের প্রেমময় সমাজে অশান্তি কায়েম আর করবেন না। তরিকত অত্যন্ত প্রেমময় এবং গুপ্ত জ্ঞানের জগৎ। এই গুপ্ত জ্ঞান হাসিল করতে হইলে আপনাকে এই নফসের খাসিলত, নফসে আম্মারার খাসিলত, অন্যকে গীবত করা, অন্যের নিন্দা করা, অন্যকে ছোট কইরা নিজে বড় হইতে যাওয়া, অন্য সবাই মূর্খ আমি একমাত্র জ্ঞানী, এই যে কি সুন্দর জৌলুসের বাহার তাদের, সুন্দর করে বইয়ে লেখে মলম বিক্রির মতো, প্রচারণার মতো। বলে আমাদের বাবা মরক্কোর কাসাব্লাঙ্কার 1,30,000 টাকা দামের টুপি মাথায় দেয়। এতে কোন নফস জাগ্রত হইল? ওরসের সময় আমাদের বাবা সোনার জুতা পায়ে দেয়। এই সোনার জুতা পায়ে দেওয়া কোন নফসের কাজ? আমরা আপনাদের নিয়ে তো বলি নাই, আমাদের বলতে বাধ্য করেছেন। চিশতিয়া, কাদরিয়া, ওয়াসিয়া সহ জগতের মৌলা আলী হতে আগত সকল তরিকার মহাপুরুষগণ তারা স্তরে স্তরে রুহুকে, নফসকে ভাগ করে, বিভক্ত করে, মোকাম, মঞ্জিল, দেল, রুহু, নফস, কত সুন্দর করে আমাদের শিখিয়েছেন। সেই ভাগকে অস্বীকার করে সুফি সমাজের ভেতরে, সুফি জ্ঞান জগতের ভেতরে একটা বৈরী আবহাওয়া, একটা বৈরী পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন। এটা থেকে দ্রুত আপনারা বিরত হবেন আশা করি। ইদানিং তাদের দরবারের কিছু ভক্ত, যাদের আমরা নব্য সুফি বলবো, যারা মানে সবাইকে হেয় করে, ছোট করে, অধ্যত্বপূর্ণ আচরণ, বেয়াদবিপূর্ণ আচরণ করে সুফি সমাজকে কলঙ্কিত করেছেন। তাদের বিষয়ে আসলে বলাটা সমীচীন হচ্ছে কিনা, তবুও কিছু কথা, এটা আমাদের আঘাত লেগেছে। আমাদের বেহুশের চৈতন্য দানে নাকি অনেক ভুল, অথচ একটা ভুলেরও প্রমাণ আপনারা দিতে পারেননি।
মহান মুর্শিদ কেবলা ইনসানুল কামিল হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী বাংলার তরিকতের ইতিহাসে কত বড় খেদমত আঞ্জাম দিয়েছেন, এটা বোঝার মতো তকদির আপনাদের নাই। আপনারা বলেছেন 25 সালে ফকিরি আপনারা করবেন, আপনি করবেন, শুধু ফকিরি শিখতে হবে, ঝিটকা এসে শিখে যাবেন। রুহুল নফস বিষয়ে আপনারা যা জানেন, ঝিটকা বাজারে যারা চা বিক্রি করে তারাও আপনাদের চাইতে বেশি জানে। রুহু নফস বিষয়ে ঝিটকা বাজারের চা বিক্রেতাও আপনাদের চাইতে বেশি জানে। শেখার প্রয়োজন হলে এসে শিখে যাবেন। ধ্যান সাধনার স্কুলের কথা বলেছেন। ধ্যান সাধনার মতো একটি বিষয়, ধ্যানের মতো একটি পবিত্র নির্মল বিষয়কে আপনারা কলুষিত করেছেন স্কুল খুলে। ধ্যান হৃদয়কে সমাহিত করা পরমের প্রতি, সেটাকে 40 দিনের ভেতরে এই পাবেন, সেই পাবেন, না পাইলে এই করবেন, সেই করবেন, হ্যাঁ, এইভাবে এই 40 দিনের রেডিমেড পীর বানাইয়েই তো বেয়াদবের কারখানার পয়দা করেছেন। সেখান থেকে নিয়ত বেয়াদব বের হচ্ছে, অধ্যত্ত বের হচ্ছে। বাংলার পবিত্রতম নির্মলতম সুফি সমাজে এই যে কাদা ছোড়াছড়ির সংস্কৃতি, এই সংস্কৃতি চালু করার জন্য আপনারা ধিক্কৃত হয়ে থাকবেন। এই সংস্কৃতি ছিল না। আজকে আপনারা যেভাবে যতটা জঘন্য কাদা ছোড়াছড়ির অপসংস্কৃতি চালু করলেন বহু আগে থেকে, এবং এখন অবাক হইতে হয় যখন আমরা আমাদের সত্যকে তুলে ধরি, তারা সদল বলে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে তাদের যুক্তির বহর নিয়ে। আমরা লজ্জা পাই। আমরা অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি আপনাদের, আপনারা যারা রুহুল নফস বিষয়ে সুফি প্রেমময় সমাজকে কলুষিত করেছেন, আপনারা দয়া করে রুহুল নফস বিষয়ে প্রকৃত সত্য জানার চেষ্টা করুন। তাতে আমাদের সুফি সমাজের জন্য সর্বাঙ্গীন মঙ্গল বয়ে আনবে। স্বভাব সুন্দর করার ধর্ম আমাদের, যে ধর্মটা মুখে বলার না, যে ধর্মটা জীবন সাধনার মাধ্যমে সমগ্র জীবনব্যাপী সংগ্রামে থেকে, সাধনায় থেকে নিজেকে পুত পবিত্র করতে করতে এক স্তর থেকে ধীরে ধীরে উন্নত স্তরে, সেই উন্নত স্তর থেকে ধীরে ধীরে আরো উন্নত স্তরে উন্নীত করার এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হয়। যেই পথ পরিক্রমা আমাদেরকে শিখিয়েছেন জগতের সকল অলিয়া উলিয়াগণ, মহাপুরুষগণ, সেই মহাপুরুষগণের সেই পদচিহ্ন ধরে আমরা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য মাকামে মাহমুদায় মঞ্জিল মকসুদে পৌঁছাইতে সক্ষম হই, এই প্রার্থনা রাখি দয়ালের দরবারে। মওলা আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনুক, আমাদের সকলকে তিনি হেদায়েত দান করুন। আমিন।